পশ্চিমবঙ্গের নতুন মৌজার ম্যাপ তৈরি করা হবে। এর ফলে পশ্চিমবঙ্গের নতুন মৌজার সংখ্যাও অনেকখানি বৃদ্ধি পাবে, তার সঙ্গে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। 1925 সালে যে মৌজা ম্যাপটি তৈরি হয়েছিল তার পরিবর্তন 100 বছর পরে ঘটতে চলেছে। মৌজার নতুন ম্যাপের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। রাজ্যে নতুন ক্যাডাস্ট্রাল সার্ভে বা সিএস ম্যাপ তৈরি করার প্রস্তুতি চলছে। স্বাধীনতার আগে 1925 সালে প্রথম সিএস ম্যাপ তৈরি হয়েছিল। সেই সময় থেকে 100 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। এই দীর্ঘ সময়কালে গঙ্গা নদীর মাধ্যমে অনেক জল বয়ে গেছে, বহু গ্রাম শহরে রূপান্তরিত হয়েছে এবং বহু জমিও শিল্প তালুকের মধ্যে রূপান্তরিত হয়েছে। এই সব জিনিসকে মান্যতা দিয়ে সরকার নতুন সিএস ম্যাপ তৈরি করার পরিকল্পনা করছে। নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার শীঘ্রই এই সমীক্ষার উপর কাজ করবে বলে জানা গেছে। রাজ্যের ডিরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে বিভাগ এই সমীক্ষার নেতৃত্ব দেবে। সমীক্ষাটি 3টি পর্যায়ে বিভক্ত হবে। প্রথম পর্বে সমীক্ষা হবে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলাগুলিতে। দ্বিতীয় পর্বে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে সমীক্ষা চলবে এবং তৃতীয় পর্বে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে ক্যাডাস্ট্রাল সার্ভে চলবে। এবার জেনে নেব বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলি মৌজার সংখ্যা আছে এবং এই সার্ভে করার পরে মৌজার সংখ্যা কতটা বাড়তে পারে বা মোট মৌজার সংখ্যা কতগুলি হতে পারে। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে মোট 42,302টি মৌজা রয়েছে। সাধারণভাবে প্রত্যেক মৌজা পিছু একটি করে সিএস ম্যাপ তৈরি হওয়ার কথা, তবে বড় মৌজাগুলির জন্য একাধিক ম্যাপ তৈরি করা হবে। এই কারণে নতুন সিএস ম্যাপের সংখ্যা দাঁড়াবে 68,453টি। এর সঙ্গে এটাও জানা গেছে যে এইবারই প্রথম ক্যাডাস্ট্রাল সার্ভের সঙ্গে ভেক্টর সার্ভেও করা হবে। এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্থানে মশার বংশবৃদ্ধি, ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চিকেনগুনিয়ার মতো রোগের প্রভাব কোন এলাকায় কেমন হচ্ছে তাও জানা যাবে। যদি কোনো মৌজার ভূগোলে 32% বেশি পরিবর্তন ঘটে, তবে সেখানে নতুন সিএস ম্যাপ তৈরি করা বাধ্যতামূলক। যেমন কলকাতার কাছাকাছি বহু এলাকা এবং কৃষি জমি এখন শিল্প তালুক হয়ে উঠেছে। এমনকি কিছু নতুন নগরও হয়ে উঠেছে, যেমন রাজারহাট থেকে নিউ টাউন। অন্যদিকে গঙ্গা তীরবর্তী এলাকার অনেক জায়গা ভাঙনের কারণে জলমগ্ন হয়ে পড়েছে। এর মধ্যে মুর্শিদাবাদ ও মালদহের অনেক এলাকা রয়েছে। এই সব কিছুই প্রতিফলিত হবে নতুন সিএস ম্যাপে। এবার ক্যাডাস্ট্রাল সার্ভে বা সিএস ম্যাপের ব্যাপারে কিছু পূর্ববর্তী তথ্য জেনে নেব। প্রথম ক্যাডাস্ট্রাল সার্ভে 1855 সালে করা হয়েছিল এবং প্রথম সিএস ম্যাপ 1925 সালে তৈরি হয়েছিল। পরবর্তীতে 1954 সাল থেকে 1962 সালের মধ্যে এটি সংশোধিত হয় এবং 1955 সালে ল্যান্ড রিফর্ম অ্যাক্ট চালু করা হয়। সেই সময়েই রেভিনিউ সার্ভে ম্যাপও তৈরি করা হয়েছিল। এই নতুন সিএস ম্যাপ তৈরির কাজ রাজ্যের ভূ পরিবর্তনকে আরো স্পষ্টভাবে চিহ্নিত করা সহজ হবে এবং উন্নত অঞ্চলগুলির বিশ্লেষণেও সাহায্য করবে। আশা করি এই ভিডিওটি আপনাকে রাজ্যের নতুন মৌজা ম্যাপ সম্বন্ধে জানতে সাহায্য করেছে। যদি ভিডিওটি আপনাকে কাজের মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং এই ধরনের আরো ভিডিও দেখতে বাংলার এমডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে নতুন বিষয়ের সম্বন্ধে জানতে থাকবেন।